পাবনার সাথিয়ায় আলহেরা পরশমণি মাদ্রাসা ও এতিমখানার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষ। পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন i1 টিভি। পাবনা জেলার সাথিয়া উপজেলা খেতুপাড়া ইউনিয়নে বালিয়াকান্দি আলহেরা পরশমণি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার জন্য সাহায্যের আবেদন করেছেন উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষ। উক্ত মাদ্রাসার ছাত্র সংখ্যা আছে ৩০ জন। এই মাদ্রাসা নিজস্ব জমি রয়েছে 10%। অর্থের অভাবে ছাত্রদের জন্য ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না। সেই কারণে হাফেজ কারি মাওলানা আব্দুর রৌফ সাহায্য চাইলেন দানশীল মানুষের কাছে। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুস সামাদ শেখ, ইউনুস মোল্লা, আব্দুস হামিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অর্থের অভাবে নির্মাণ বন্ধ হয়ে আছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। খুব কষ্টের মাধ্যমে বাইরে থেকে টাকা আসে। বাবা কৃষিকাজ করে, হ্যাঁ ভালোভাবে পড়ায়, সুন্দর করে। আমার বাসা এই গ্রামে বালিয়াকান্দি। এখানে ছাত্র ৩০ জন, কিন্তু মাদ্রাসা শিক্ষা কার্যক্রম অনেক ভালো। অর্থের অভাবে এতিম ছেলেদের লেখাপড়ার খরচ জোগাতে পারছে না। এতিম বাচ্চাদের চরম খাদ্যের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় এতিমদের পাশে দাঁড়িয়েছেন ওই এলাকায় মুন্নাফ নামে এক ব্যক্তি। তিনি বলেন, কেউ যদি এই এতিম বাচ্চাদের একদিনের খাবারের জন্য সাহায্য করতে টাকা পয়সা দিতে পারেন, তাহলে নিম্নে এই বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য অনুরোধ জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। নিজের স্থায়ী জায়গা আসলে এই জায়গা আসলে সবচেয়ে ভালো হয়। আসে দেখি গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা খুলছে, সেটা করার পরে তারপরে আমি খাওয়ার পুরাটার ব্যবস্থা করছি। আসলে যে ভালো চালু হোক বা ভালোভাবে লেখাপড়া করুক, এই আমরা চাচ্ছি। দেশবাসী প্রবাসী ভাই বোনেরা, আমরা এখানে আমাদের আলহেরা পরশমণি হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ও লীলা বর্ণিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।